হ্যালো, আসসালামু আলাইকুম। বিসা টিকটক থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা ব্যবসা ভিজিট ভিসা নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার কানাডা। তো এটি হলো আপনার ওয়েস্ট ইন্ডিজের একটা দ্বীপ। তো আপনার এটা হয়তো আমেরিকা বা কানাডার পাশেই রয়েছে। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি কানাডাতে যাবেন তাহলে আপনি পুরো ভিডিও দেখতে পারেন। তো এখানে কিন্তু আপনার বাংলাদেশে পাসপোর্ট যারা রয়েছে তাদের কিন্তু ভিসা লাগে না। তো আপনি কিন্তু এই সুযোগটি নিতে পারেন। আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি কানাডাতে যাবেন তাহলে আপনি পুরো ভিডিও দেখলে নিজে নিজে বিভিন্ন ডকুমেন্ট ফাইল রেডি করে আপনি যেতে পারবেন। তো আপনি যদি আহ, পুরো ভিডিও দেখেন তাহলে আপনার মোবাইল ফোন ডেস্কটপ ল্যাপটপ থেকেই করতে পারবেন সব কাজ। তো চলুন শুরু করে আমরা টপিকগুলো কভার করি। তো তার আগে আমরা বলে দিই আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন হতে পারে, তারপর আমরা ডিটেলস আলোচনা করব। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি কানাডার কোনো হোটেল থেকে হোটেল রিজার্ভেশন করতে হবে, হোটেল বুকিং। তারপর আপনার ফ্লাইট বুকিং করতে হবে, ট্রাভেল লেটার লাগবে, আপনার কভার লেটার লাগবে, আপনার একটা সিভি লাগবে। আপনি তারপর যদি আপনি চাকরিজীবী হন এনওসি পেপার নিয়ে নেবেন, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স। আর এগুলো থাকলে আপনি মোটামুটি এই কানাডাতে যেতে পারবেন। তারপর আপনাকে শুধু একটা ট্রানজিট ভিসা নিয়ে ফ্লাইট করে বিমান টিকিট কেটে যেতে হবে। তো চলুন শুরু করা আমরা ডিটেলস আলোচনা করি। তো প্রথম যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি এই যে কানাডার যে রয়েছে, প্রথমে আপনাকে হোটেল রিজার্ভেশন করতে হবে। তো হোটেল রিজার্ভেশন আপনি কিভাবে করবেন? এটা আপনি অনলাইনে যে কোনো বুকিং.com agoda.com এগুলো থেকে গিয়ে করতে পারবেন। তো আপনি কিন্তু এই সুযোগটি নিতে পারেন। তারপর আপনাকে করতে হবে যেটা, একটা ফ্লাইট বুকিং টিকিট কেটে নেবেন, মানে রাউন্ড ট্রিপ, সেটা আপনার কাজে লাগবে। তারপরে আপনাকে রেডি করতে হবে একটা ট্রাভেল আইটিনারি। ধরেন আপনি ওখানে গিয়ে 1 মাস থাকবেন, তো 1 মাস আপনি কি করবেন, তো সেই প্রসেস গুলো আপনি 1 মাস কি করবেন, সকাল বিকাল দুপুর এগুলো আপনি বর্ণনা করে দিয়ে দিবেন। তো হয়ে গেল একটা ট্রাভেল আইটিনারি। তারপর আপনাকে রেডি করতে হবে যেটা, সেটা হলো একটা মানে পারফেক্ট কভার লেটার। তো এখানে কিন্তু যেহেতু আপনি ভিজিট ভিসা যাবেন সেজন্য ভিজিট ভিসা অনুযায়ী রেডি করবেন। তো ভিজিট ভিসার কভার লেটার আর জবের কভার লেটার কিন্তু ডিফারেন্ট হয়। তো আপনি এখানে লিখতে পারেন যে আপনি এই মানে কানাডাতে কেন যাবেন, 1 মাস কি করবেন ওইখানে। আপনি কিন্তু গেলে এই 6 মাস থেকে 3 মাস থাকতে পারবেন, একটা সুযোগ কিন্তু আপনার রয়েছে। তো তো আপনি এই যে 1 মাস থাকবেন, 1 মাস সেখানে আপনি কি কি করবেন এগুলো বর্ণনা দিতে হবে আপনাকে। কত তারিখ থাকবেন, তারপর আপনাদের বিভিন্ন ডকুমেন্ট গুলো আমি একটু আগে বললাম এগুলো একটা লিস্ট আপনি লিখে দিবেন, তাহলে হয়ে গেল একটা স্ট্যান্ডার্ড মানের কভার লেটার। তো তারপর আপনি একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নেবেন ব্যাংক থেকে। তো ব্যাংক স্টেটমেন্ট আপনি ডলার নিতে চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আর আপনি সাথে করে মিনিমাম 1,500 থেকে 2,000 ডলার নিয়ে যাবেন। অনেকে বলে বাংলাদেশি পাসপোর্ট দেখলে ব্যাক করে দেয়। আপনি যখন আমার এই প্রসেসগুলো ফাইলগুলো রেডি করে নিয়ে যাবেন, আপনাকে ইনশাল্লাহ কখনোই ব্যাক করাবে না। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তারপর আপনাকে রেডি করতে হবে একটা স্ট্যান্ডার্ড মানের প্রফেশনাল মানের সিভি। তো সিভিটি থাকলে বুঝবেন আপনি একজন প্রফেশনাল লুক, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা, আপনার সব ডকুমেন্ট ওকে। তো আপনি সিভিটি রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার একটা ইমেল ঠিকানা, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, সরকারি ট্রেনিং সার্টিফিকেট। তো এগুলো থাকলে আপনি একটা স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারবেন। তো কিভাবে তথ্যগুলো সাজাবেন এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিবেন। লিঙ্কডইন প্রোফাইলে আপনি যে কাজ করেন সেই কাজের অভিজ্ঞতা টোটাল রেডি করে দিবেন। তারপর পাসপোর্টের ছবিটা অ্যাড করে দিবেন, ছবিটা যেন 3 মাসের কোনো ছবি না হয়। তারপর আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড এগুলো দিয়ে দিবেন। তারপর আপনার সরকার বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট থাকলে সেটি অ্যাড করতে পারেন। তারপর আপনি বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এগুলো আপনি অ্যাড করে দিবেন। তারপর এগুলো অ্যাড করার পরে যদি আপনার সিভিতে পর্যায়ে জায়গা থাকে তখন আপনি হবি, বন্ডারের অভিজ্ঞতা সেগুলো আপনি অ্যাড করে দিবেন। তো হয়ে গেল আপনার মোটামুটি এই আপনার যে হবি রয়েছে ট্রাভেলিং সেটি আপনি উল্লেখ করে দিবেন। তো আপনার এই ডকুমেন্ট রেডি করার পর আপনার যদি এখন ট্রানজিট ভিসা নিতে হবে, তো আপনি আমেরিকা থেকে নিতে পারেন। তো আমেরিকা ট্রানজিট ভিসা নেন তাহলে সরাসরি যেতে পারবেন কানাডাতে, খুবই কাছে। আর যদি আপনি ঘুরে যেতে চান তাহলে ব্রাজিল হয়ে আপনাকে একটু বেশি টাকা খরচ করে যেতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে মনে হয় আপনি এই দেশটিতে যাবেন, তাহলে আপনি এই বিভিন্ন সব কাজ করে আপনি যেতে পারেন। তো আর একটা বিষয় হলো, অনেকে আমাকে কল দেন, ফোন দেন, আসলে আমাকে কল দিয়ে ফোন দিয়ে খুব একটা পাবেন না। আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট আর কিছু জানতে চাইলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করতে পারেন, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে মেসেজ দিতে পারেন। তখন আমরা কিন্তু রিপ্লাই দেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনারা আমার অনেক ভিডিও দেখেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না, তো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আপনারই কাজে লাগবে, কারণ আমরা অথেন্টিক যে জব পাবলিশ হয় সেগুলো আমরা ভিডিও দিতে চেষ্টা করি। বিভিন্ন ট্রাভেলিং সুযোগ সুবিধা রয়েছে, বিভিন্ন দেশে যাওয়া যায় কিভাবে সেই প্রসেসগুলো আমরা আলোচনা করে থাকি।
তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আর একটা বিষয় হলো, আপনি ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, তাহলে আমরা আরো উৎসাহিত হই ভিডিও রেডি করার জন্য, আপনার নতুন নতুন তথ্য দেওয়ার জন্য। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, আর আমাকে সাপোর্ট করতে চাইলে বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে।